বন্ধুরা, আমি ঝুমা মণ্ডল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখো, ডালের বড়া দিয়ে সবজির তরকারি। তো দেখো, এখানে ডাল নিয়ে নিয়েছি, এখানে গাঁটি কচু নিয়ে নিয়েছি, এদিকে একটা আলু, এখানে একটা তুরুল নিয়ে নিয়েছি, আর এখানে দেখো কচি কচি পুঁই শাক নিয়ে নিয়েছি। এবার আমরা ডালটাকে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে ডালটা বেটে নেব। ডালটা জলে দিয়ে দিয়েছি ভিজোতে। এবার আমরা সবজিগুলোকে কেটে নেব। কচুর আঁশগুলো পাতলা, তো তাই বটির পিছনে ঘষলে উঠে যাচ্ছে। আমরা সব সবজি কেটে দিয়েছি। দেখো, আমরা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ফুলে গেছে। দেখো, এবার আমরা ডালটা বেটে নেব। এবার ডালটাকে বেটে নিচ্ছি। দেখো, আমরা ডালটা বেটে নিয়েছি। আমরা দেখো ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা ডাল বাটার উপরে এবার লবণ দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ঝালের গুঁড়ো, আর হালকা জিরের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। আমাদের কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমরা অল্প অল্প করে বড়া দিয়ে দেবো, ছোট ছোট করে। আমরা একই রকমভাবে সবগুলো দিয়ে দিয়েছি। আমাদের এক পিঠ করে হয়ে গেছে, এবার আমরা উল্টে দেবো একটা একটা করে। আমরা একই রকমভাবে সবগুলো উল্টে দিয়েছি। এবার আমরা ভালোভাবে ভেজে নেব। আমরা এবার তুলে নেব। বড়াগুলো বেশি ভাজলাম না, বেশি ভাজলে ছুঁয়ে যাবে। হালকা ভেজে নিয়েছি। আমরা সবজিগুলোকে ভেজে নেব। সব রকম সবজি একসঙ্গে ভেজে নেব আমরা।
আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ওদিকে আমরা সবজিটা ভাজতে থাকছি, এদিকে মশলাটা করে নেব। তো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমরা সামান্য একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমাদের মশলা করা তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের মশলা তৈরি করতে করতে ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো। এবার আমরা তুলে নেব। সবজিটা ভেজে নিয়েছি, দেখো। আমরা কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, আগের থেকে তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো। এবার আমরা সেই তৈরি করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে তৈরি করে নেবো মশলাটা। আমাদের দেখো এখান থেকে তেল ছাড়বে, তেল ছাড়লে আমরা সবজিটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, সবজি দিয়ে দিয়েছি, দেখো। এবার আমরা সবজিটাকে ভালোভাবে কষে নেব। আমাদের সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেবো। আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। আমাদের তরকারি হয়ে এসছে, এবার আমরা বড়াগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো প্রথমে আমরা একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে। এবার আমরা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।